হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওসিস ক্রিয়েশন। আর ওসিস ক্রিয়েশন নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। আর দুদিন ধরে আমরা এসেছি পরশুদিন দীঘায়। তো কালকেও ভেবেছিলাম আমরা ভোরবেলা উঠে একটুখানি যাই হোক ঘুরতে টুরতে যাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আজকেও ভেবেছিলাম, অ্যালার্মও দিয়েছিলাম, কালকেও অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্মটা যাই হোক বাজিনি বা শুনতে পাইনি। আজকেও অ্যালার্ম দিয়েছিলাম, দুটো ফোনে অ্যালার্ম দিয়েছিলাম, দুটো ফোনের অ্যালার্ম। একটা হচ্ছে 4টার সময় বেজেছে, একটা হলো 4:15 বেজেছে। দুটোতেই উঠেছি, দেখি সবাই ভস করে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি একা উঠে কী করবো, আমিও ঘুমাচ্ছি। আর এখন বাজে প্রায় 7টা, এখনও সবাই ঘুমাচ্ছে। সবাই মানে কিছু যেরকম গোপালদা উঠে গেছে, বাবা মা উঠে গেছে, শ্বশুর উঠে গেছে, কিন্তু ওঠেনি আবার আরও 3জন। আমি দেখাচ্ছি, এই যে আমার হাজব্যান্ড ওঠেনি, আমার মেয়ে ওঠেনি, আর এদিকে আমার শাশুড়িকে ডাকার পর বলছি কি আমি জেগেই তো আছি, কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে। আমাদের ভোরবেলায় আর সমুদ্র দেখা হলো না, কি দুঃখ। কালকে দেখবো, কালকে আবার বাড়ি যাবো, কালকেও দেখা হবে না। সবাই বলে বাড়ি যাবো, জার্নিং করবো, ঘুমোতে হবে তো, হয়ে গেল। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা বয়ে গেছে। আজ হলো আমাদের দীঘার 3য় দিন, আর আমরা সুন্দর করে রেডি হয়ে গেছি। এখন যাব মোহনাতে, যেটা আমাদের গতকাল যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যাওয়া হয়নি। তাই জন্য সকলকেই তাড়া দিচ্ছি, সকলকেই রেডি হতে বলছি। জানি একটু বেলা হয়ে গেছে, তাতে কি হয়েছে, মোহনায় গিয়ে তো মাছ তো দেখতে পারবো। তারপর সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এবার ছিলাম আমরা এই হোটেলটাতে, সুন্দর তাই না? যাই হোক, তারপরে যে আমার মেয়ের পেছনে লাগছে আমার বাবা, সে সব ঝামেলা সমস্যা দূর হটিয়ে দিয়ে সবাই গাড়িতে উঠে চলে গেলাম আমরা মোহনাতে। আর মোহনাতে এসে কী দেখলাম, রং বেরঙের মাছ, বেশ ভালো লাগে দেখতে। তো সত্যি কথা বলতে মাছগুলো খুব ভালো লাগে দেখতে। আর তারপরে আমাদের কথা হচ্ছিলো, কী কথা হচ্ছিলো আমি পরে বলছি, মাছগুলো আগে দেখুন। তারপরে আমরা চলে গেছিলাম একটুখানি একটা জায়গা খুঁজে বের করে, সেই জায়গায়, এই যে সেটা হলো এই জায়গাটা। কি খুঁজে বের করেছি কেন বললাম, সেটা হচ্ছে ওই বছর আমার হাজব্যান্ড এই জায়গাটাকে খুঁজেছিল, কিন্তু পায়নি। কারণ সেই সময় আমরা যেই সময় এসেছিলাম সেই সময় জোয়ার ছিল, আর এটি মানে জলের নিচে ছিল, তাই জন্য খুঁজে পাইনি। আর প্রত্যেকবার যখন আসি খুবই হালকা ভিড় থাকে না বললেই চলে, কিন্তু এবার প্রচুর ভিড়। তো রং বেরঙের মাছ দেখে আমার বর বলছিল যে আজকেও তাহলে কি রান্না করতে দেওয়া হবে? ভাই, গ্যাসের যা দাম আর রান্না করতে যা দাম নিচ্ছে, পুঁই শাক নাকি 150 টাকা, সেটা শুনেই তো মাথা ঘুরছিল। তাই জন্য বললাম, না বাবা, নিতে হবে না, যদি নিয়ে যাওয়া হয় কালকে এসে মোহনাতে এসে এখান থেকে বাজার করে নিয়ে যাবে, পরশুদিন রান্না করব, সেটা বেস্ট। তো যাই হোক, তারপর একটু এদিক ওদিক দিয়ে মাছ দেখলাম, আর ছিল সারি সারি শুটকি মাছ, দেখিয়েছি ভিডিওতে, কিন্তু পরে বলছি। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়ছি মানে রুমে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আবার আমরা একটু স্নানে যাব, অনেক কাজ আছে, সেই কাজগুলো মেটাবো। আর এই অবস্থায় আমার বর কি বলছে সেটা শুনুন, শুটকি মাছ নিয়ে কি বলছে। মোহনা এসেছি, শুটকি নিয়েছি, তো কথায় আছে যে খাবে না শুটকি তার চলে যাবে পুটকি। তো হাসাহাসির পর যেটা আমাদের কাজ ছিল, বললাম যে কাজ, সেটা হলো আমাদের পেট পুজো। কারণ সকালের খাওয়াটা তো, টিফিনটা তো আমাদের খাওয়াই হয়নি, আমরা চলে গেছিলাম মোহনাতে, আমাদের চা পর্যন্ত খাওয়া হয়নি। ভাবতে পারছেন, আমরা চা না খেয়ে মোহনায় ঘুরছিলাম। যাই হোক, তারপর এই যে একে একে আমাদের সবাইকে দিয়ে দিল। আমরা নিয়েছিলাম কচুরি আর তরকারি, কিন্তু কচুরিটা আমার মনে হয় ওই হিনের কচুরি সবথেকে বেস্ট, ওখানে বসে বসে একদম বিচ্ছিরি, যেটা আমার মুখ দেখেই বুঝতে পারো, একদম কোনো স্বাদ নেই, তরকারিতে কিচ্ছু নেই। ওখানেও মানে যেরকম রাস্তার ধারে তরকারি হয় সেরকমই, কিন্তু চাটনিটা দেওয়ার জন্য খুব টেস্টি লাগে। তারপর ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে এখানে দাঁড়িয়ে পড়লাম চা খেতে। চাটা খাওয়ার পর, টাও খেয়েছি, বিস্কুটও খেয়েছি। তো তারপর চলে আসলাম এই যে এখানে, একটুখানি বসে সময় কাটিয়ে তারপর যাব রুমে, তারপর যাব স্নানে, তারপর যাব খেতে। অনেক কিছু বলে ফেললাম, আগে এখানের কথাটা সারি। তো এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এখানে বসেছিল শ্বশুর শাশুড়ি, আর ওইদিকে বসেছিল বাবা মা। তো দুটো দলে ভাগ হয়ে গেছিলো, আর আমি খুঁজছিলাম আমার মেয়ে আর আমার হাজব্যান্ডকে। তারপর অনেক খোঁজাখুঁজির পর, এদিক ওদিক তাকানোর পর দেখতে পেলাম এনারা বসে রয়েছে এখানে। কি বলবো, যাই হোক, আমার হাজব্যান্ড খুব হাঁটাহাঁটি করেছে, তাই জন্য বলছিল যাবে না। তারপর টেনে হিঁচড়ে নিয়ে গেলাম একটু ঘুরুঘুরু করতে। তারপর ঘোরাঘুরির পর চলে এসেছিলাম আবার রুমে, কারণ এখন আমরা যাব স্নানে। তো তার আগে এই যে আমরা সবাই বসে বসে গল্প করছি, আর আমার বাবা আর আমার মেয়ের যেটা কাজ সেটা হলো যুদ্ধ করা। তো সেটাতেই ওরা ব্যস্ত ছিল, মারাপিট করতে খুবই ব্যস্ত ছিল। তারপর যাই হোক, রেডি হয়ে আমরা এখন যাচ্ছি স্নানের ওখানে গিয়ে আবার আমি ভিডিও করবো, কারণ আমি ফোন নিয়ে গেছিলাম। তো স্নান করতে করতে ভিডিও করিনি। এই যে আমার বর আর
আমার মেয়ে যাচ্ছে। আর এখানে আমার বাবা মা বসেছিল, আমিও বসেছিলাম অনেকক্ষণ। তারপর আমি আর মা চলে গেছিলাম স্নানে। বাবা যায়নি, বাবা স্নান করেনি, এখানেই বসেছিল, স্নানের ভিডিও করিনি। যাই হোক, তারপর রুমে চলে আসার পর মেয়ে দেখি একটুখানিতেই ঘুমিয়ে গেছে। তারপর আমরা চলে গেলাম খেতে। আমি শ্বশুর আর মা আর গোপালদা। আর আমার শাশুড়ি আর আমার বাবা খাবে না, কারণ ওদের কচুরি খেয়েই পেট এখনও পর্যন্ত ভার। যাই হোক, তারপর রুমে এসে আবার রেডি হচ্ছি, আর রেডি হওয়ার সময় ভিডিও করছিলাম। আমার বর দেখো, যাই হোক বাদ দাও, ওনাকে দেখো না। তারপর এই যে আমরা রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই রেডি হয়ে গেছি, কারণ আজকে খুব ফাস্ট রেডি হয়েছি, খেয়ে এসে সবাইকে ডেকে নিয়েছি। তো তারপর সবাই রেডি হয়ে আস্তে আস্তে বেরোতে লাগলাম। আর এখন আমরা গাড়ির কাছে চলে এসেছি, আর এসে দেখি বাবা মা নেই। তো বাবা মা গেছিলো মেয়ের জন্য চিপস আনতে। যাই হোক, সবাই মোটামুটি গাড়িতে উঠে গেছে, আমরাই বাকি আছি। আর আমাকে কেমন লাগছে ঠিক জানিও। তারপর যাই হোক, সকলেই গাড়িতে উঠে এখন আমরা যাচ্ছি ফার্স্ট আমাদের যেখানে যাওয়া, সেটা হলো অমরাবতী পার্কে। কারণ ওখানে ওই রোপওয়ে মেয়ে চড়ার বায়না করছিল, তো শুধুমাত্র ওই পার্কটায় যাওয়া, একটাই উদ্দেশ্য রোপওয়ে উঠবে। তো যাই হোক, আমি আমি মানে দুপুর থেকেই যখন থেকে আমাকে বলেছে তখন থেকে আমি বলছি, শোনা চলছে না, গ্যাসের আসলে এরকম অবস্থা, তো তাই জন্যে ওটা চালু নেই। তাই জন্যে আমাকে রোপওয়েতে উঠে কী বলেছে সেটা তো অবশ্যই দেখবেন। মানে আমি নাকি ভয় পাচ্ছিলাম, তাই জন্যে রোপওয়েতে ওঠার জন্যে নানান অজুহাত খুঁজছিলাম। কিন্তু যাই হোক, খুব ভালোই লেগেছে। মানে মেয়ের জন্য এটা চড়েছি, বেশ ভালোই লেগেছে। বেশি উচ্চতা না, কিন্তু বেশ মজাদার। তো আমি চড়েছি জানিস তিলকুট পাহাড়ে, তো অনেক গভীর ছিল, ছেড়ে দাও। তো আমরা তিনজনই পার্কের ভেতরে ঢুকেছিলাম, কারণ বাবা মা শ্বশুর শাশুড়ি চারজনই আগের দিয়েই বলে দিয়েছিলো যে আমরা ভেতরে ঢুকবো না, কারণ বহুবার দেখা হয়েছে, ভেতরে এসে ঘোরা হয়েছে, তাই জন্যই ঢুকবে না। আর আমার বরের মুখটা দেখো, মানে বোঝাচ্ছে আমি ভয় পাচ্ছি না, কিন্তু কী যে ভয় পাচ্ছে এইসব চড়তে, যে কী যে ভয় পায় কি বলবো সেটা মানে আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। সেজন্য মা মা ভয়টা বলছিল বন্ধ। মার কি ভয় লাগছিল, ওজন্য বলছিল বন্ধ। ভয় কিছুই তো হচ্ছে না। শুনেলেন তো, আমি নাকি ভয় পাচ্ছিলাম, তাই জন্য আমি বলেছি বন্ধ। সেটা যাই হোক, ভয় তো পাচ্ছিলাম ইনি মানে তোমার বাবা। কারণটা মানে কী বলবো, সেটা শেয়ার করার মতো না। যাই হোক, তারপর এই যে আস্তে আস্তে আমরা এদিক ওদিক ঘুরছি, অল্পই একটুখানি ঘুরবো, কারণ সবাই বাইরে বসে রয়েছে, আমাদের জন্য ওয়েট করছে। তারপর মেয়ে একটুখানি স্লিপ চড়ে নিল। আর যেটা বলছিলাম, যে বললাম না ওর বাবা ভয় পায়, আসলে আমাদের বিয়ের আগে আমরা কালী পুজোয় ঘুরতে বেরিয়েছিলাম। তো সেখানে ইলেকট্রিক চড়েছিলাম, মেলা হচ্ছিল। তো ইলেকট্রিকে উঠে দুপাক ঘুরে আমাদের নামতে হয়েছিল, সে কি চিল্লানি ভয়েতে। তারপরে এই কিছুদিন মানে 1-2 বছর আগে অষ্টমীর দিন যেহেতু খুব খাটাখাটি কাজ থাকে বাড়িতে পুজো নিয়ে, তো সেই জন্য ওর বাবার সাথে আমি পাঠিয়েছিলাম মেলাতে। তো সেখানে গিয়ে ব্রেক ডান্স চড়েছিল সে, মানে আমার মেয়ে এসে বলছে, মা বাবা ভয়তে ঘেমে কি অবস্থা, কি ভয় পায় বাবা এসব চড়তে। তারপর অমরাবতী পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এই যে এখানে জাহাজ বাড়িতে। এখানে একটা শো হয় বাচ্চাদের, তো ওই গেমের মতনই। তো দেখার পর মানে 100 টাকা করে টিকিট নিয়েছে, ফালতু 15 মিনিটের শো, বিচ্ছিরি। তার থেকে বোধহয় আমরা যেখানে গেম খেলতে গেছিলাম আমার বাপের বাড়ির ওখানে ওটা বেটার। যাই হোক, তারপর বেরিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা। আর আমাদের ঢেউসাগরও যাওয়ার কথা ছিল, যেহেতু অমরাবতী পার্কে অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য আর যাওয়া হয়নি। আর তারপর আমরা চলে এসেছিলাম এই যে জগন্নাথ মন্দিরে বেশ কিছুক্ষণ আমরা এদিক ওদিক ঘোরাঘুরি, একটু বসে রেস্ট নেওয়া, সব কিছু, তারপর একটু ভিডিও করা, সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আর তার সাথে একটা সুন্দর আস্তে করে একটা কীর্তন হচ্ছিলো, যেটা অসাধারণ লাগছিলো। আর এখানে যে বাবা শ্বশুর আর শাশুড়ি বসে বসে গল্প করছে। তারপর বেরিয়ে গিয়ে হাঁটাহাঁটির পর চলে এসেছিলাম ঠিক এই জায়গাটা আমরা একটুখানি 2 মিনিট বসেছিলাম, কারণ এত মন্দিরটা পুরো ঘোরার পর একটুখানি না বসলে হয় না। তারপর একটু ফটো তো তোলার ব্যাপারই আছে, যেখানে আমরা খুব সুন্দর মুহূর্ত কাটিয়ে চলে আসলাম আবার রুমের উদ্দেশ্যে, কারণ আমরা একটুখানি গিয়ে জানিনি ঘোরাঘুরি করার পর একটুখানি রেস্ট নিই। আরও আজকে রেস্ট নেওয়ার কারণ হলো এখন আমরা যাব কেনাকাটি করতে। আর আজ এবার ভুলে গেছিলাম মায়ের মুখটা নিতে, মায়ের মুখটা কি সুন্দর না। তো সকলকেই মায়ের মুখ দর্শন করে দিলাম, ভালো লাগলো তো। তারপর আমরা চলে আসলাম এই যে এখানে একটুখানি 5-10 মিনিট বসার পর আমরা চলে গেছিলাম কেনাকাটির জন্যে, মানে সবাই একসাথে হয়ে। তারপর এবার কেনাকাটি সেরকম কিছু নেই, প্রত্যেক বছর এসে তো কেনাকাটি হয়। তো ছোটোখাটো এই বাচ্চাগুলোর ব্যাগ, মানে কয়েকজনের মামার মেয়েদের, তারপর হচ্ছে আমার দেওরের, সবার জন্য ছোটোখাটো জিনিস কিনবো। আর আমার মেয়েদের তো আছেই, মানে আমার ননদের মেয়ে আসেনি, তার জন্য নিতে হবে, প্লাস আমার মেয়ের তো বায়নার তো শেষ নেই, ওর তো কেনাই শেষ হয়নি, পরের দিনও আছে কেনাকাটি করছে। তো যাই হোক, এই আজকে হলো এই যে কেনাকাটি করে মানে আমাদের ডান কেনাকাটি। তো কেনাকাটা হয়ে গেছে, কিছুই কিনিনি, শুধুমাত্র কয়েকটা ব্যাগ কেনা হয়েছে, এই যে যেটা মায়ের পাশে রাখার, মানে মায়ের পাশে যেটা রাখা আছে সেটা। তারপর এখানে এই যে আমার মেয়ে খাচ্ছিলো পপকর্ন। তারপর অনেকক্ষণ বাদে এখন যাচ্ছি আমরা
রুমের উদ্দেশ্যে। এই যে হাতে আমার গিফটগুলো রয়েছে। তো এখন যাব, রুমে যাব, এখন আবার কিন্তু আসবো, আমরা রুমে এটা রাখতে যাচ্ছি। আমরা কিন্তু ওখানে গিয়ে আবার মানে আসবো না সেটা না, রুমে রেখে রেখে আবার চলে আসলাম আমরা। এবার তো মানে আজকে আমরা অন্য জায়গায় যাইনি। তারপর এসে দেখি আমার বর খাচ্ছিল পাপড়ি চাট, কিন্তু খেতে ইচ্ছা করলো, তারপর বললাম না আমি খাবো না। আসলে আমার আজকে খাওয়ার একটা অন্য কিছুর ইচ্ছা ছিল, তাই জন্য সেটা আমি খেয়েছি কিন্তু ভিডিও করিনি। যাই হোক, তারপর বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেছিলাম রুমে। এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর রুমে যাওয়ার পর আর ভিডিও বানাইনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। আবার দেখা হচ্ছে কালকের ভিডিওয়। টাটা।